মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের সঙ্গে যত দ্রুত সম্ভব পারমাণবিক চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। শনিবার ওমানের রাজধানী মাস্কটে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এতে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। বৈঠক শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র দ্রুত সময়ের মধ্যে তাদের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। ইরানের সঙ্গে প্রায় ৪০ বছর ধরে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তা সত্ত্বেও ২০১৫ সালে তাদের মধ্যে পারমাণবিক চুক্তি হয়েছিল, কিন্তু ২০১৮ সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ডোনাল্ড ট্রাম্প। এবার নতুন করে পারমাণবিক ইস্যুতে তেহরানের ওয়াশিংটনকে পরোক্ষ আলোচনায় বসতে বাধ্য করাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রথম গোল বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। এ বিষয়ে আরব বিশ্বের সিনিয়র বিশ্লেষক আব্দুল বারী আতওয়ান বলেন, ওমানের রাজধানী মাস্কটে শুরু হওয়া ইচ্ছার যুদ্ধ খেলায় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি বড় গোল করতে সফল হয়েছে, কারণ পরোক্ষ আলোচনার বিষয়টি যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধে গেছে। তারা সরাসরি আলোচনা করতে চেয়েছিল, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করার পর ওয়াশিংটন এই আলোচনায় বসতে সম্মত হয়েছে। আতওয়ান আরও বলেন, ইরানিরা অভিজ্ঞ কূটনীতিক আব্বাস আরাকচির নেতৃত্বে এই আলোচনায় অংশ নিয়েছে। ট্রাম্পের হুমকি ও ভীতি প্রদর্শনের নীতির কাছে নতি স্বীকার করেনি তারা। উল্টো ইরান তাদের শর্ত যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়ে দিতে সফল হয়েছে। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্র শুধুমাত্র পারমাণবিক ইস্যুতে কথা বলতে পারবে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ড্রোন, গাজা, লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে সম্পর্কের মতো বিষয়ে কথা বলতে পারবে না। যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের এসব শর্ত মেনেই আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে দেশটির ওপর বোমা হামলা চালানো হবে। পাশাপাশি যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি স্পষ্ট করে বলে দিয়েছেন, মিথ্যা অজুহাতে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, তাহলে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পারমাণবিক বোমা তৈরি করতে বাধ্য হবে তেহরান। ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ইসরায়েলে প্রথমবারের মতো সরাসরি হামলা চালিয়ে ইরান আগেই প্রমাণ করে দিয়েছে, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের মোকাবেলায় তেহরান পিছু হটবে না। আবদাল হুসাইন, কালবেলা।